সেক্টরের শ্রমিকরা, ঠিক আছে, আপনার অবহেলিত। আজ থেকে 52 বছর আগের থেকে এই শ্রমিক নির্যাতিত হচ্ছে, কেউ শ্রমিকের পক্ষে একটি কথাও বলে না। ঠিক আছে, আমাদের এই শ্রমিকদেরকে, বিশেষ করে পরিবহন শ্রমিকদেরকে জিম্মি করে রেখেছে সারা বাংলাদেশে। খন্দকার এনায়েতুল্লাহ সারা বাংলাদেশে মালিক শ্রমিক সমস্ত সেক্টরে জিম্মি করে রেখেছে। 10% মালিক জিম্মি করে রেখেছে, 90% মালিক জিম্মি হয়ে আছে। এই সিন্ডিকেট সারা বাংলাদেশে সে সিন্ডিকেট করে রেখেছে, এই সিন্ডিকেট ভাঙতে হবে। খন্দকার এনায়েতুল্লাহ চলে গেছে, কিন্তু তার পোষা কুকুরগুলি রেখে গিয়েছে। তারা খুলুস চেঞ্জ করেছে, একমাত্র খুলুস চেঞ্জ করে। আমরা শ্রমিক, ছাত্র, জনতা সবাই মিলে এই দেশ স্বাধীন করেছি, তাদের এই স্বৈরাচারদের জন্য নয়। আমরা এই দেশের সাধারণ শ্রমিকদের জন্য রক্ত দিয়েছি। আমরা রাজপথে শ্রমিক, ছাত্র, সাধারণ জনতা সবাই মিলে। আমরা কোনো কিছুতেই এই স্বৈরাচারদেরকে এদেশে জায়গা দেব না। আমরা বলতে চাই, এখন বাংলাদেশে একটি স্বৈরাচার পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা। সে পালিয়ে যাওয়ার পর আরেকটি স্বৈরাচার সারা বাংলাদেশের দখল করে রেখেছে। এই স্বৈরাচারের মুখ আমরা দেখতে চাই না। আমরা চাই আমরা ডাল ভাত খেয়ে সাধারণ শ্রমিকরা বেঁচে থাকবো, কিন্তু চাঁদাবাজদেরকে দেখতে চাই না। আমরা খন্দকার এনায়েতুল্লাহ চাঁদাবাজি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এখন বুঝিয়ে দিয়ে গিয়েছে, এরা বুঝিয়ে দিয়ে গেছে সাইফুল সাহেবকে, মির্জা আব্বাস সাহেবের লোককে। আমরা এটি দেখতে চাই না। আমরা সাধারণ শ্রমজীবী মানুষ যারা আছি, সবাই মিলে নূর ভাইয়ের হাতকে শক্তিশালী করে আমরা তাক মার্কা জয়যুক্ত করতে চাই। সবাই প্রতি আমার একটি আবেদন থাকবে, সবাই তাক মার্কা একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। বিভিন্ন নির্দেশে আমাদের কর্মজীবী মানুষের সুশান্তি বজায় রাখার জন্য গার্মেন্টসগুলো শিল্পগুলো রক্ষা করতে হবে। এই সম্পর্কে আপনার একটা শ্রেণী এবং গার্মেন্টস, আমরা তো গার্মেন্টস দিই বাংলাদেশ। আমরা চাই গার্মেন্টস যেভাবে ভালো চলবে, এভাবে আমরা নূর ভাইয়ের উদ্দেশ্য করে ওনার সাজেশ মতন যেভাবে ভালো করলে গার্মেন্টস ঠিক থাকবে, ওই চেষ্টাই আমরা করি। আর আমরা সর্বক্ষণ চেষ্টা করব গার্মেন্টস যাতে ভালো চলে, যাতে ওই দুষ্কৃতী যাতে আমাদের কোনো ঘায়েল না করতে পারে আর কি। যে ভালো চলে, যে ভালো চলে এই ব্যবস্থাটি আমরা নিব। যেই আমাদের উপর থেকে যে নির্দেশ আসবে, নূর ভাইয়ের পক্ষ থেকে যে নির্দেশ আসবে, আমরা ওইটা নিয়ে চিন্তা ভাবনা করবো। এখন আমরা ওইরকম ভাবে ভাবি নাই যে আমরা কি করব। এখন মিটিং আসছি, কথা হবে, বসবো, তারপরে যে ভালো চালানোর জন্য এই চেষ্টাটাই করবো। বিগত কুখ্যাত আওয়ামী লীগ সরকারের যে নির্যাতিত হয়েছেন বিপিনুর, 26 বার তাকে হত্যার উদ্দেশ্যে তার উপরে হামলা হয়েছে। আমরা দমে যাওয়ার লোক নয়। বিপিনুর একজন সৎ সাহসী নেতা, তাকে টাকা দিয়ে কিনা যায় না, এটা বারবার
বিপিনুরকে হত্যার উদ্দেশ্যে স্বৈরাচারী শেখ হাসিনার আন্দোলনের প্রথম ডাক দিয়েছেন বিপিনুর। তাই ঐতিহাসিক 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে 24-এর শেষ এসে সরকারের পতন ত্বরান্বিত করে আমরা এই সরকারকে বিদায় করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ। প্রত্যেকের প্রতি আমি অনুরোধ জানাবো, শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে প্রোগ্রামটি সুন্দরভাবে সম্পন্ন করতে আয়োজকদেরকে সহযোগিতা করুন। কারণ এখন 5টা বাজে, আর হয়তো আধা ঘন্টা কিংবা 40 মিনিট প্রোগ্রাম চলবে। যে যেখানে আছেন সেখানে বসে পড়ুন। এই প্রোগ্রামে যারাই এসেছে তারাই আমাদের ভাই, বন্ধু, সহযোদ্ধা। কারোর সাথে কেউ দুর্ব্যবহার করবেন না, কাউকে অকারণে ধাক্কাধাক্কি করবেন না, কারোর সাথে কেউ রেগে যাবেন না। উদ্দেশ্যে দুই-চারটি কথা বলবো, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরার বিনয়ের সাথে অনুরোধ করি। পরিষদের নেতৃবৃন্দ, যুব বিধান পরিষদের নেতৃবৃন্দ এবং গাজীপুরের অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দ, সকলকে আগামী ক্ষমতায় যদি গণ অধিকার পরিষদ রাষ্ট্রীয় ক্ষমতায় উন্নীত হয়, তাহলে শ্রমিকের অধিকার বাস্তবায়িত হবে। আমরা ন্যূনতম 25,000 টাকা বেতন শ্রমিকের জন্য কার্য করব। আমরা আশ্বস্ত করতে চাই, যদি গণ অধিকার পরিষদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে শ্রমিকদেরকে বেতন ভাতার জন্য আর রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করতে হয় না। আমরা আশ্বস্ত করতে চাই, আগামীর বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ। শ্রমিকের অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ সচেতনতা। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার জনতার অধিকার। বাংলাদেশ শ্রমিক অধিকার আয়োজিত আজকের শ্রমিক সমাবেশে উপস্থিত আছেন বাংলার আয়োজন জননেতা বিশিষ্টজন এবং বাংলার জাতীয় জনতা। আমরা একটাই বলবো, শুধু বাংলাদেশ গণ অধিকার পরিষদ হবে আগামী বাংলাদেশ নির্মাণের একমাত্র রাজনৈতিক দল। এখন যা চলছে প্রেসিডেন্ট সরকার একটা হরিণে আরেক প্রেসিডেন্ট আসতে পারবে না। প্রতিদিন বাংলাদেশের গণ অধিকার পরিষদের নেতৃত্বে শান্তিকালীন জনতার অধিকার আদায় লক্ষ্যে এই রাজপথে থাকবে। কতদিন বাংলাদেশে আয় করে অধিকার হরণ হবে না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে দিলাম। আসসালামু আলাইকুম। প্রিয় গাজীপুরবাসী, সবাই ভালো আছেন তো? আমরা এই দেশকে স্বৈরাচার হটানোর পরে কিন্তু আবার আমরা কিন্তু নতুন কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু এই নতুন কিছু দেখবার চাই না। আমরা কিন্তু চাই এই দেশে বিপিনুরকে দেখতে, কারণ বিপিনুর এই দেশকে নেতৃত্ব দিয়েছে, স্বৈরাচার হটাইছে। আওয়ামী লীগ কিন্তু এখন চাঁদা নেয় না, এখন তারা চাঁদা নেয়, তাদের নাম আমরা জানতে চাই। তারা চাঁদা নাই, কারণ আওয়ামী লীগ কিন্তু এখন দেশে নাই, তারা কিন্তু পালাইয়া গেছে। চাঁদা কে নয়, তার নাম লিস্ট করে আমাদেরকে দেন, তাদেরকে আমরা এই দেশকে শাস্তা করবো। সেটা ছিলার মতন স্বৈরাচার সরকারকে যেহেতু শাস্তা করতে পেরেছি, আমরা এই দেশের চাঁদাবাজকেও শাস্তা করতে পারবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধা করে স্মরণ করছি আজকাল যে স্বাধীনভাবে কথা বলতে পারছি সেই সকল 2 আগস্ট শহীদদের প্রতি স্মরণ করছি, জাতীয় বীর মুক্তিযোদ্ধার প্রতি। মঞ্চে প্রবিষ্ট আজকাল সকলে বলে অরণ্যের অহংকার, আমি বলি বাংলার আইডল জনাব মীর ইসলাম মিরু ভাই।
আপনারা জানেন আজকাল সমাবেশটি হচ্ছে শ্রমিক সমাবেশ। আপনারা জানেন সারা বাংলাদেশ শ্রমিকদের উত্তর গাজীপুর সাভার প্রত্যেকটা এলাকায় শ্রমিকরা উত্তর হয়ে আছে। উত্তরের পিছনে একটি কাহিনী আছে, আমি 1 মিনিটে তা বলবো, আপনি একটু শোনাবেন আমাকে। তা হচ্ছে আমাদের উপমহাদেশের শ্রীলঙ্কায়, এই শ্রীলঙ্কাকে একটি ইন্ডিয়ার তার ষড়যন্ত্র করে এমন অবস্থা করেছে, বিরোধ যুদ্ধ বাজিয়ে দিয়েছে। পরে এই শ্রম শিল্প কিন্তু ইন্ডিয়ায় যায়নি, আছে বাংলাদেশে। এবং বাংলাদেশ থেকেও এই শিল্পকে ধ্বংস করার জন্য আবার কিন্তু সেই পরিকল্পনা করছে। আপনারা সকল শ্রমিক ভাইদের অনুরোধ করব, দেশের স্বার্থে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন, আমাদের শিল্পকে বাঁচান, আমাদের দেশকে বাঁচান। আমার পিছন থেকে বারবার আমাকে টানাটা দিতে হচ্ছে, ব্যক্তিগত বলতেছে কেমন মনে হয় বলা হবে না, অন্য একদিন বলবো। এরপরে আমি সম্পূর্ণ বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম। শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করছি 24-এর গণঅভ্যুত্থানের সকল শহীদদের প্রতি। আজকে মেহনতি মানুষের জন্য আমাদের এই শ্রমিক সমাবেশে আমি একটা কথা বলবো যে আজকে স্বাধীনতার 53 বছর পরেও আমাদের শ্রমিকদের অধিকারের জন্য দাঁড়াতে হয়। বিগত 53 বছরে কোন সরকার শ্রমিকদের জন্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। আগামীতে যদি গণ অধিকার পরিষদ বাংলাদেশের সরকার গঠন করে, তাহলে সর্বপ্রথম শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে। গণ অধিকার মার্কা, ট্রাক মার্কা বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, থানা, পাড়া, মহল্লায় পৌঁছে দিন। আগামী বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ছাত্র শ্রমিক জনতার বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। 1 মিনিটের বেশি সময় আপনারা দিবেন না, 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা গাজীপুরবাসী আজ গর্বিত। গণ অধিকারের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক আজকে মঞ্চে উপবিষ্ট আছেন। আনন্দবার আজকে বলতে চাই, এই শ্রমিক সমাবেশ থেকে বিষয় দিতে চাই, আগামীর বাংলাদেশ হবে ভিপি নুরুল হকের নেতৃত্বে, ভিপি নুরুল হকের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সরকার গঠন করবে। আমরা সেই সরকারের অংশ হবো বলে আশা রাখি। আজকে যারা করতে পেরেছেন তাদেরকে অনেক ধরনের অভিনন্দন জানাচ্ছি। আপনারা একটা বলতে দিকে যাবেন, যদি আগামীর ভবিষ্যৎ এই বাংলাদেশের পরবর্তী হবে। সেই ঘটনার সবাইকে আমার ধন্যবাদ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক লোক হয়েছেন। আমরা এই গাজীপুরে 20-30 জন লোক ছিলাম এই গণ অধিকার তৈরি করার জন্য। সকল আজকে লাখো লাখো বাড়ি হয়েছে। আমরা চাই আগামী দিনে ভিপি নূর এদেশের প্রধানমন্ত্রী হবে। এই নিয়ে আমার সম্মুখে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আজকে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর। আজকে এই শ্রমিক সমাবেশের সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল আলম ভাই। আজকে আমরা এই শ্রমিক সমাবেশে ঘোষণা দিতে চাই, এই বাংলাদেশের শ্রমিক সমাজ, এই বাংলাদেশের পোশাক শিল্প, এই বাংলাদেশের খ্যাত মনোনীত। আমরা এই পোশাক শ্রমিকের সাথে যুক্ত ছাত্র শ্রমিক জনতা একসাথে লড়াই করে এই বাংলাদেশ স্বাধীন করেছে। বাংলাদেশ এই পোশাক শ্রমিকের সাথে আমরা ন্যূনতম 20,000 টাকা এই পোশাক শ্রমিকের বেতন দাবি করছি। আসসালামু আলাইকুম। আজকে গাজীপুরবাসীর আনন্দের দিন। নুরুল হক নূর ভাই গাজীপুরে পদার্পণ হয়েছে এবং আজকের উপস্থিতি থেকে বোঝা যাচ্ছে গাজীপুর শ্রমিক অধিকার পরিষদের শ্রমিক সমাবেশ সফল হয়েছে ইনশাআল্লাহ। আমাদের নুরুল হক নূর ভাই আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ এবং আমাদের সকল শ্রমিক ভাইদের অধিকার আয়োজন করতে আমাদের কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা হারতে আসিনি, আমরা হারাতে এসেছি ইনশাআল্লাহ।
আলাইকুম। আমাদের কাছে শ্রমিকের একমাত্র কণ্ঠস্বর উপস্থিত আছেন। আরেক কণ্ঠস্বর শ্রমিকের সম্মানিত সভাপতি আব্দুর রহমান ভাই। আমরা চাই যেহেতু গাজীপুর একটা শ্রমিক অধ্যুষিত এলাকা, এইখানে যদি শ্রমিক ভাইরা আগামীতে নীলকে শক্তিশালী করে ট্রাক মার্কে বিজয়ী করে রাষ্ট্র পরিচয় দায়িত্ব নেই শ্রমিকরা। আমি এই আহ্বান নিতে শ্রমিক ভাইদেরকে শ্রমিক অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদে অংশগ্রহণের মধ্য দিয়ে এই দেশ গঠনের লক্ষ্যে আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য করছি। আসসালামু আলাইকুম। ভাইরে ভাই ফখরুল সাহেব, আমি কিন্তু আমার বাসা নিয়ে আসলে চিন্তা করা যায় না। একজন মহাসচিব বিএনপি সে কিভাবে আওয়ামী লীগের একজন দেশের স্বৈরাচার খুনিকে 5 বছর আশ্রয় দিয়ে সেই আওয়ামী লীগকে নির্বাচনে আসার আহ্বান জানাচ্ছেন। ধিক্কার জানাই, ধিক্কার জানাই, হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি, এই বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি, এই বাংলায় আর কোন স্বৈরাচারের জায়গা হবে না। সেই গাজীপুরের মাটিতে নীল হক নীল এসেছেন, সেই গাজীপুরের মাটিতে কোন স্বৈরাচারের জায়গা হবে না। সংগ্রামের নেতৃত্ব, সংগ্রামের শ্রমিক শ্রেণী, এই গাজীপুর শ্রমিক নির্ভর গাজীপুর, এই গাজীপুরে নীল হক নীল এসেছে, এই গাজীপুরে নীল ভাই এসেছে। আমরা তার নেতৃত্বে একটি সুন্দর গাজীপুর প্রতিষ্ঠা করেছে ইনশাআল্লাহ। আর যারা আওয়ামী লীগকে জায়গা দিচ্ছে তাদের পিঠে ছাড়া বেঁধে রাখেন। আমরা কিন্তু এখনো রাজপথ ছাড়িনি, রক্ত দিয়েছি, গুলি খেয়েছি, গুলি আবার খাবার রক্ত আবার দিবে। সেই রাজাকে এই বাংলার মাটিতে, এই গাজীপুরের মাটিতে আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো? আপনারা কি সবাই ভালো? গাজীপুরের মাটিতে বিভিন্ন রাস্তা করা ভালো নাই? আপনাদের জন্য গতকাল রাত্রে ঝড় বৃষ্টির মধ্যে এই স্টেজেই প্যান্ডেল করা হচ্ছে। এই বিভিন্ন আসবে, আমরা বলছি এই সেই আবহাওয়ার মধ্যে বিভিন্ন গাজীপুরে আসবে, আমরা তাকে সাদরে গ্রহণ করবো। আজকে আপনাদের এইখানে চেক বলে দিচ্ছে গাজীপুরের মাটি বিপিনুরের ঘাটি, গাজীপুরের মাটি বিপিনুরের ঘাটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আমি বিশেষ কোনো কথা বলবো না। আমি একটা জিনিসই বিপিনুরকে বলতে চাই যে 1991 সাল থেকে আমাদের এই গাজীপুর ছিল হলো আওয়ামী লীগের ঘাঁটি। সেই ঘাঁটিতে আপনার জন্য আজহার পাঠান এবং আলী নিরাপদে যে কমিটি দিয়েছেন, আমরা মহানগর এবং জেলা যে সুন্দরভাবে আপনাদের চালিয়ে দেখেছি, এটাই প্রমাণিত করে যে দেখেন আপনার জন্য আমরা এই গাজীপুরে কি না করতে পারি এবং কি করতে পারবো আগামী দিনে। আপনি দেখেন যে আগামীতে যে 5টি আসন আমাদের গাজীপুরে আছে, এই 5টি আসনের ভিতরে থেকে আমাদেরকে আপনি মনোনীত করেন, কে কে এই জায়গা থেকে নির্বাচন করবেন, তাতে আমরা আপনার কোন সিংহ মহান দিতে পারবো সেই প্রত্যাশাই আপনাদের রাখি। দ্বিতীয় কথা বলতে চাই, আমাদের এই গাজীপুর হলে শ্রমিক প্রত্যাশিত এলাকা, এই শ্রমিকরা নির্যাতিত হচ্ছে, প্রতিদিন রাস্তাঘাট বন্ধ করে রাখছে। আপনি শ্রমিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, এই প্রত্যাশাই রাখি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে এই মহাসমাবেশ পালন করে দেয় গাজীপুরে বিপিনুরের মাটি, বিপিনুরের ঘাঁটি, গাজীপুরের মাটি। আজকে এই মহাসমাবেশ থেকে শ্রমিকদের অধিকার আদায়ে 21 দফা দাবি যে দাবি রেখেছেন, সেই 21 দফা লক্ষ্য রেখে জনাব বিপিনুর হকপুর তার বক্তব্য রাখবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং আমার সংক্ষিপ্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রমিকবৃন্দ, সবাইকে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন
কয়েকদিন আগে শ্রম উপদেষ্টা বলেছে যে আমাকে দুর্নীতির নিয়মে সাজিয়ে ফেলেছে। এই নিয়মে সাগর তৈরি করেছে কে? যারা মহাসাগর তৈরি করেছে দুর্নীতির, তারা মন্ত্রণালয়ের মিটিংয়ে ডাক পায় কি বলে? তারা যেন মন্ত্রণালয়ের বিভিন্ন মিটিংয়ে ডাক না পায়। কারণ আমাদের সর্বক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিকে সংস্কার করার জন্য বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ বিগত দিন যেভাবে রাজপথে ছিল, আগামী দিনে রাজপথে থাকবে। গাজীপুরের শ্রমিকদের বিভিন্ন সবাইকে আহ্বান জানাবেন, আপনারা কোন ইসলামীকে পা দিবেন না, বারাগের ইসলামীকে পা দিবেন না। আপনাদের অধিকার আগে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ বিগত দিনের মতো পাশে থাকবে। আপনারা গার্মেন্টস শ্রমিক, আপনাদের পক্ষ থেকে একটা দাবি দেখেন, যারা সৌদি আরব যায়, যাওয়ার পরে কাজ করার পরে কিছুদিন পরে ব্যক্তি জিজ্ঞেস করে, ভাই বাসা কি দিবেন কিনা, ভাই বাসা দেন কিনা, সালাম এবং আগাম ভাই বাংলাতে দেয়, সবকিছু আরবি বলে। এরকম গার্মেন্টস ফ্যাক্টরি দেখেন, সবকিছু ডলারে হয়, বেতন কেন ডলারে হয় না? বেতন ডলারে চাই। পরিবহন শ্রমিক রাস্তাঘাটে অনেক ইন্টারভিউ হচ্ছে, অনেক কিছু বঞ্চিত হচ্ছে। আমরা চাই সংস্কার, আমরা সংস্কারের মাধ্যমে পরিবহন, গার্মেন্টস, পোশাক সমস্ত ক্ষেত্রে সংস্কার নিয়ে আসার জন্য আগামী দিনে বিভিন্ন নেতৃত্বে সুন্দর সুশীল ভাবে প্রদান করবে। এবং গাজীপুরবাসী আজকে যে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এত সুন্দর একটা চমৎকার উপহার দিয়েছেন, সেই জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করতে আল্লাহ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিপিনুরের সৈনিক গণ অধিকার পরিষদের রাজনীতি যারা করে, ছাত্র যুব অধিকার পরিষদের রাজনীতি যারা করে, তারা যেমন রাজপথে দিয়েছেন বুলেট গুলি ভয় পায় না, তেমনি ঝড় বৃষ্টি ভয় পায় না। আজকের সমাবেশ সেটাই প্রমাণ করে। আমরা যুব অধিকার পরিষদ সবসময় স্লোগান দিতাম, ঝড় বৃষ্টির আলোর রাতে আমরা আছি রাজপথে। আজকে গাজীপুর সেটাই প্রমাণ করেছে। যখন ছাত্র জনতার আন্দোলনের সময় হ্যান্ডকাপ পরে পুলিশের সামনে যখন ঘোষণা করেছিল এই অবৈধ দেশের সরকার 90% পতন হয়েছে, সেই ধাক্কা আমরা দিয়েছি, এদেশের জনগণ দিয়েছে। এই ধাক্কায় গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদের সহসভাপতি কামরুল ইসলাম 4 আগস্ট ছাত্র জনতার মিছিলের যখন গুলি চালিয়েছিল, চিকিৎসাধীন অবস্থায় উনি মারা গিয়েছে। আমরা তার আত্মার মাতৃত্ব কামনা করি। আমরা বলতে চাই, হাজার হাজার শহীদ, হাজার হাজার আহত যারা হয়েছেন, তাদের আন্দোলন, তাদের ত্যাগ আমরা ব্যাহত হতে দিব না। গাজীপুরে অনেক ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগের প্রযুক্ত এখনো কিন্তু এদেশে রয়ে গেছে। তারা মাঝে মাঝে গার্মেন্টস শ্রমিকদের উত্তেজিত করার জন্য বিভিন্ন ধরনের দুপরামর্শ দিয়ে থাকে। আপনারা সাবধানে থাকবেন। গণ অধিকার পরিষদের ঘোষণা, নির্বাচনের ঘোষণা, নির্বাচনের ঘোষণা নিষ্পাত চলবে না, নির্বাচনের ঘোষণা চাঁদাবাজি চলবে না। অতএব গণ অধিকার পরিষদ নিষ্পাত চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নির্বাচনের বাংলাদেশ। ধন্যবাদ গাজীপুর শ্রমিক সমাবেশে উপস্থিত সবাইকে। যে রাজনীতি করলে চুল দাড়ি কামাইয়া পালাইতে হয়, সেই রাজনীতি গণ অধিকার পরিষদ করে না। যে রাজনীতি করলে ওই কলাপাতাই ঘুরাইতে হয়, সেই রাজনীতি বিপিএল নুরুল হক করে না। বিপিএল নুরুল হক
চলবে না, কোথাও কোনো চাঁদাবাজি চলবে না, কোথাও কোনো কাঁচা বাজার, মাছ বাজার, সিএনজি স্টেশন, বাস স্টেশন দখল করা চলবে না। সারা দেশে কোনো মার্কা আছে? ওই গাজীপুরে কোনো মার্কা আছে? বিপিনুরের কোনো মার্কা আছে? ওই সেই মার্কা শ্রমিক বাজারের মার্কা, কৃষক বাজারের মার্কা, সকল ধর্মের মার্কা। আমাদের মাঝখানে একটা বিশাল মিছিল যারা উপস্থিত হয়েছেন সকলকে জানিয়ে গণ অধিকার পরিষদ তথা আজকের এই সমাবেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন 24-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, বাংলাদেশের আপামর জনতার হৃদয় স্পন্দন, দাবি আদায়ের একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব জননেতা বিপিনুরুল হক নূর। আপনারা ইতিমধ্যেই গাজীপুরে কলকারখানার একটি বিরাজমান অবস্থা দেখতে পাচ্ছেন। এই শ্রমিক সমাবেশের মধ্যে দিয়ে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা গত 1 তারিখে বিজেপির নেতৃবৃন্দের সাথে কোনাবাড়িতে বসেছিলাম। তারা বলছেন গাজীপুরে ভাই শুধু তারা জুট ব্যবসা করতে চায় না, বিএনপির নেতৃবৃন্দ ফ্যাক্টরি শেয়ার চায়। কি নিলাম, কি দীক্ষার একটা প্রতিষ্ঠান গার্মেন্টস শ্রমিক তারা খালি আন্দোলন করছে না, এই আন্দোলন উস্কে দিচ্ছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। আজকে এই সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য, সমাবেশ যাতে না হয় এই জন্য বিএনপির নেতৃবৃন্দরা আমাদেরকে চাপ দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থান শুধু বিএনপি করে নাই, 17 বছরে কি করছেন সেটা আমরা জানি, আমরা সেটা দেখেছি। 24-এর গণঅভ্যুত্থানের ছাত্র জনতা ছিল, বর্তমানে যে সরকার গঠন হবে সেই সরকারের সবচেয়ে যারা ভূমিকা থাকবে তারা সবাই ছাত্র জনতা থাকবে। আজকের এই অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। উপস্থিতি আপনারা জানেন, এই গাজীপুরের মাটিতে গত ডিসেম্বর মাসে 4 জন পোশাক শিল্প শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। আমার বোন আঞ্জুমালা বেগমকে এই গাজীপুরের মাটিতে হত্যা করা হয়েছে। শ্রমিক রাসেলকে এই গাজীপুরে হত্যা করা হয়েছে। ইংরেজকে এই গাজীপুরে হত্যা করা হয়েছে। 4 জন শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা একটি মজুরি কাঠামো পেয়েছিলাম, ন্যূনতম একটি মজুরি কাঠামো পেয়েছি। আর এই মজুরি কাঠামো আজকে মাত্র 11 মাস পরে, 10 মাস পরে আমরা একটি আন্দোলন দেখতে পাচ্ছি। যে আন্দোলনে নামমাত্র মূল্যে কিছু টিকেটের টাকা বৃদ্ধি করতে চাচ্ছে, কিছু লাইট বিলের টাকা বৃদ্ধি করতে চাচ্ছে, কিন্তু ওই যে পোশাক শিল্প শ্রমিকের ওই ন্যূনতম মজুরি বৃদ্ধি করার জন্য যে 4 জন পোশাক শিল্প শ্রমিক জীবন নিয়েছে, তাদের হত্যার বিচার কেউ দাবি করছে না। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই পোশাক শিল্প বাঁচাতে হবে, শ্রমিকদের বাঁচাতে হবে। যদি শ্রমিক বাঁচে শিল্প বাঁচবে, যদি শিল্প বাঁচে তাহলে শ্রমিক বাঁচবে। আমাদেরকে শিল্প এবং শ্রমিক দুটোকেই বাঁচাতে হবে। আর সবাইকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের
উদ্দেশ্যে আরেকটি বার্তা দিতে চাই। ডাকসু বিজেপি নির্যাতনের শিকার হয়ে 2019 সালের ডাকসু নির্বাচনে অংশ নিয়ে বিএনপি, আওয়ামী লীগ সহ সমস্ত ছাত্র সংগঠনকে পরাজিত করে এই ডাকসু বিজেপি নির্বাচিত হয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আরেকটি চমক অপেক্ষা করছে, আরেকটি চমক অপেক্ষা করছে। অচিরেই ডাকসু নির্লগ্ন ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর আসনে আসীন হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাউন্ডের সমস্যা নাকি দেখুন তো? সাউন্ডের বলতে চাই, আগামী রাষ্ট্র ক্ষমতায় বিধিনিষেধে শ্রমিক বান্ধব রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে। আপনার সাথে আসেন না? শুনলেন একটু হাত তুলে শুনে নিতে হবে। আসেন না? আমরা বলে দিতে চাই, দীর্ঘ মুক্তিযুদ্ধের 3 বছর পার হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত শ্রমিক বৈষম্য বিরাজ করছে। একমাত্র গণ অধিকার পরিষদ ক্ষমতায় এসে এই বৈষম্য দূর করে শ্রমিক বান্ধব রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে। সম্মানিত ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন গাজীপুরে প্রত্যেকবারে মৌজায় শ্রমিক নেত্রীর অধ্যুষিত এলাকা, সেই জায়গায় শ্রমিকরা বারবার নির্যাতিত হচ্ছে, অধিকার বঞ্চিত হচ্ছে। সেই অধিকার বঞ্চিত মানুষদের জন্য নজরের জন্য কাজ করতে গণ অধিকার পরিষদ। সম্মানিত ছাত্র বন্ধুগণ, আপনাদের সবাইকে বলতে চাই, আগামীতে আমরা ক্ষমতা এসে সারা দেশে শ্রমিকদের প্রতিনিধি শ্রমিক নেতাকে আমি নির্বাচন করবো ইনশাআল্লাহ। সুতরাং সবাই